জানি তাই আসুন সবাই মিলে রাধা নাম করতে করতে বৃন্দাবনে এলাম। আর আজ বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণই আমার করলেন কিনা বাবা, সকাগণ আনন্দে খেলা করছে, প্রাণ গোবিন্দ আমার করলেন কিনা খেলায় মন নাই। সকাগণকে ছেড়ে রেখে আজ যমুনার তীরে এলেন। আর যমুনার তীরে আসা মাত্রই দেখেন আজ যমুনা উত্থাল তরঙ্গ বিস্তার করে গোবিন্দের চরণে আছড়ে পড়লেন। গোবিন্দের যেই চরণে বাবা আছড়ে পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলতে লাগলেন, মাগো আজ তোমার এমন উত্থাল যমুনা, এত আনন্দ এত উল্লাস কিসের লাগি? যমুনা তখন বলতে লাগলেন, প্রভু তুমি কি ভুলে গেছো সেই পূর্বের প্রতিশ্রুতির কথা? তুমি তো সেদিন কথা দিয়েছিলে যে আমার বক্ষ মাঝে তোমার প্রেমময়ী রাধারানীকে সঙ্গে করে নিয়ে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে। তাই আজ তো তাই এত মনের বাসনা, এত আনন্দ এত উল্লাস, প্রভু তুমি কি আমার এই আশাটা পূরণ করবে না? তখন বলতে লাগলেন, চিন্তা করো না যমুনা, কথা যখন দিয়েছি আমি অবশ্যই পূরণ করব। ভগবান মনে মনে ভাবছে যমুনার মনোবাসনা পূর্ণ করতে গেলে একটা তরণী লাগবে, সেই তরণীটা আমি কোথায় পাবো? সঙ্গে সঙ্গে আদ্যাশক্তি মহামায়া যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। আদ্যাশক্তি মহামায়া যোগমায়া এসে বলতে লাগলেন, প্রভু বলুন প্রভু আমি কি সেবা লাগতে পারি? বলতে লাগলেন, মাগো আজ আমি যমুনার মনোবাসনা পূর্ণ করব, তা তুমি আমায় একটা তরণী দেবে? বলতে লাগলেন, প্রভু আমি নয় তোমায় একটা তরণী দিলাম, কিন্তু প্রশ্ন হলো এখানে তরণীর কাণ্ডারিটা কে হবে? নৌকা তো আমি দিলাম, নৌকাটা চালাবে কে? তখন ভগবান আমার বলতে লাগলেন, কেন যমুনা আমি হব সেই তরণীর কাণ্ডারি। শোনা মাত্রই আনন্দে মুগ্ধ হয়ে বলতে লাগলেন, প্রভু তুমি যদি হও কান্নারি আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার বুকে, আরে ভাসিব যমুনার বুকে, আমি ভেসে যে বেড়াবো, আমি ভেসে যে বেড়াবো, আমি ভেসে যে বেড়াবো, আমি ভেসে যে বেড়াবো। রাধা শ্যাম বক্ষে লয়ে ভেসে বেড়াবো, আমি রাধা শ্যামের বক্ষে লয়ে জয় রাধে শ্রী রাধে বলে, রাধা শ্যাম বক্ষে লয়ে জয় রাধে শ্রী রাধে বলে, রাধা শ্যাম বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো। ধুনোটা একটু সরিয়ে দিন, গলায় লাগছে। হরি বল। বলতে লাগলেন ভেসে যে বেড়াবো, সঙ্গে সঙ্গে দেবী কাত্যায়নী আমার তরণী তৈরি করতে লাগলেন। এই তরণী কিন্তু সাধারণ কাঠের নৌকা নয়, শাস্ত্রে কলম দিলেন, বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, যুগলই করিল, ধৈর্য ধারার উপরে খাড়া যে করিল, ধৈর্য ধারার উপরে খাড়া যে করিল, নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল, নয়টি গোড়া দিল, সরলা সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সুন্দর করে তরণীটিকে সাজিয়ে বাবা আজ গোবিন্দ আমার করলেন কিনা যমুনার মাঝে গিয়ে বাবা ভোলানাথকে স্মরণ করতে লাগলেন। কেন স্মরণ করলেন? প্রশ্ন এখানেই হতে পারে, বাবা বাবা ভোলানাথকে স্মরণ করার কি প্রয়োজন? হইতেই হতে পারে বাবা, আস্তে মাকে স্মরণ করেছেন, বাবাকে স্মরণ করতে হবে কেন? কারণ আজ স্বয়ং গোবিন্দ নিজে ভবনদীর কাণ্ডারি অর্থাৎ সংহার কর্তার দায়িত্বটা তিনি নিজে নিলেন। আমাদের এই ৩৩ কোটি দেবদেবীর মধ্যে তিনটে স্থান বড় পবিত্র এবং উঁচু, তিনটে স্থান বলে, সেটা কি? সৃষ্টি, স্থিতি, প্রলয়। সৃষ্টি কে করেন? চতুর্মুখী ব্রহ্মা, তার দ্বারাই আমরা পৃথিবীতে আসি। স্থিতি মানে থাকা, জন্মের পরে তুমি কিভাবে থাকবে, গরিব গরিব দুঃখী, কোন ঘরে থাকবে, কিভাবে থাকবে, দুঃখে জীবন কাটবে না সুখে কাটবে, সেটা একমাত্র গোবিন্দ আমার পালন কর্তা তিনি। এই জন্য তার স্মরণটা আগে করতে হবে, কারণ জন্ম হয়ে যাবে মৃত্যুও হয়ে যাবে, তার মাঝখানের এই পালনটাই হচ্ছে সব থেকে বড় পরীক্ষার জায়গা। আর সর্বশেষে সংহার কর্তা প্রলয় কর্তাকে বাবা ভোলানাথ। প্রশ্ন হতে পারে গতকাল বাবা কারা কারা শিবরাত্রিতে শিবব্রত করেছেন? একবার সবাই মিলে দেখি একটু ব্রত পালন। শিবরাত্রি মাত্র এই কজন? উপোস করেনি মনে হচ্ছে।
না বুঝতে পারছো না, আধুনিক যুগ, গ্যাস্ট্রিক আলসার বাবা কে আর উপোস করবে? সারাদিন ওষুধ খেয়ে জীবন চলে যায়। সামনে বাজার, বলে বাজারে শাকসবজি কি কিনবো বাবা, ডাক্তারখানাতেই যা 7টা 12টা করে ওষুধ খেতে খেতে জীবন চলে যায়। খাবার কে কি হবে? উপোস আর হবে? তা তবু যারা যারা করেছেন, মা যারা যারা করেছেন একটু দেখি হাতটা তুলুন, একটু দেখেন। করেছো? অনেকে করে, সবাই করে। এবার যারা যারা হাতটা তুলেছো, প্রশ্ন, কারা কারা উপোস করেছেন, ডুবে ডুবে জল খেয়েছেন, একটু হাতটা তুলো। ডুবে ডুবে জল, হরি বল হরি বল, বাবার জন্য জল, বাবার জন্য। বাবা এই ধুনোটাকে একটু সরা, গলায় চিটচিট করছে। আপনারা জেনে রাখুন, বাবা ভোলানাথ এত ভোলা, কে ভক্ত আর কে অভক্ত চেনে না। কে ভক্ত আর কে অভক্ত অত মনে রাখবে না বাবা, জেনে রাখবে না, কারণ তিনি বাবা ভোলা, অল্পতেই সন্তুষ্ট। ছোট করে একটা প্রমাণ আপনাদেরকে দিই, যেহেতু শিবরাত্রি, ছোট করে প্রমাণ। একজন চোর বাবাজি, তিনি ঠিক করেছেন, ছক কষেছেন, আজকে একটা জমিদার বাড়িতে আমি চুরি করব, প্ল্যান করে নিয়েছে। কিন্তু কিভাবে যে ওই কথাটা ফাঁস হয়ে গেছে, গুপ্তচরের কারণে সোজা চলে গেছে একেবারে জমিদারের কারণে। জমিদার বাবু খবরটা পাকা, মনে হয় আজকে রাত্রেই আপনার ঘরে চুরি হবে, সাবধান। যেই গুপ্তচর বাবা খবর দিয়ে দিয়েছে, জমিদার মশাই বাবা হাতে লাঠিটা নিয়ে রাত্রিবেলায় আর সেবা করে ঘুমাননি, একেবারে বাড়ির সামনে বারবার খালি পাহারা দিচ্ছে। আর এদিকে চোর বাবাজি চুরি করবে বলে জমিদারের বাড়িতে একটা সামনে বড় বৃক্ষের একেবারে মগ ডালে বসে অপেক্ষা করছে, কখন জমিদার বাবু ঘুমাবে আর আমি ঢুকবো আর কাজটা করে চলে আসবে। মধ্যরাত্রি হয়ে গেল, প্রভাত হতে যায়, চোর বাবাজি মনে মনে ভাবছে, মনে হয় আর জমিদার বাবু ঘুমাবে না, আর বুঝি আমার চুরি করা হলো। যাই, ভোরের আলো ফুটে ওঠার আগে গাছ থেকে নেমে এখান থেকে কেটে পড়ি, যদি একবার কেউ দেখতে পারে তাহলে পিটিয়ে গোবিন্দায় নম করে দেবে। চোর বাবাজি চুরি করার হলো না, গাছ থেকে নেমে এই যে আপনাদের এই যে হনুমান মন্দিরটা আছে না, এই হনুমান মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মনে মনে ভাবছে, আজকে চুরি তো আর হলো না, কি করে যে আমি বইয়ের মুখে বাবা খাবারটা তুলে দেব, ছেলেদের মুখে খাবারটা তুলে দেব, রোজগার তার হলো না, চুরি করাটাই আমার রোজগার, কি করে যে সংসারটা চালাই। হঠাৎ মনে পড়ে গেল, যাই আজকে শিবরাত্রি, একটু বাবাকেই জানাই। বাবার মন্দিরে ঢুকে বলতিলেন, বাবা বাবা গো, বাবা কোথায় গেলে বাবা? যেই বাবা বাবার মন্দিরে ঢুকে বাবা ভোলানাথকে জানাচ্ছে, বাবা আজকে তার চুরি করা হলো না, কি করে বইয়ের মুখে খাবার তুলে দি, ছেলের মুখে খাবার তুলে দি। কত বড় হবে ওটা? হ্যাঁ ভালোই বড় আছে, 2-3 কেজি, আরো বেশি হবে। হ্যাঁ মনে হয় 4-5 দিন চলে যাবে নাকি? 6 কেজির ওপরে আছে। সর্বনাশ, কি দেখছেন বলুন তো? আচ্ছা বলুন তো, বাবা তো নিচে, ওপরে কি থাকে যেটা আপনার টানে? বলুন, বাবার মন্দিরে কেউ মনে হচ্ছে যায়নি গো। ঘন্টা, জোরে বলতে হবে তো। কেউ ঘন্টা বাজায় না মনে হয়, বাজান? হরি বল হরি বল। বাবার মন্দিরের ওপরে বড় ঘন্টা ঝুলছে, ওই যে কথায় বলে না, চোরের মন ঘন্টার দিকে, বোচকা নয় এখন। মনে মনে ভাব যে কিছুই যখন নাই, ওই ঘন্টাটাই আজকে নিয়ে পেটটা চালাবো, দেখি। কে যে এত উপরে ঝুলিয়ে দিয়ে গেছে ভগবান জানে। হ্যাঁ ও ভন্ডদা, সোমনাথ দা, ওই যে ওখানে চলে যাবে তো? 20 টাকা চলবে? ঠিক আছে। ও
হরি বল মনে মনে ভাব যে ঘন্টাটা যা ওপরে তুলে দিয়েছে হাত তো পাচ্ছি না কি করে করি হ্যাঁ, চোর বাবাজি মনে মনে ভাব যে কিছু তো নাই যে তার উপরে উঠে বাবা ও বাবা আজকে ভাত জোগাতে হবে 20 টাকায় কিন্তু জীবন চলবে না ঘন্টাটাই আমার দরকার একটু সহায় রাখো কিছু মনে করো না হ্যাঁ যেই বাবা ভোলানাথের মাথায় পাটা দিয়ে ঘন্টাটা ধরতে যায় অমনি সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ কৈলাস থেকে ছুটতে ছুটতে এসে বলতে লাগেন ওরে কে আমার মাথায় চরণের ধুলা দিলি বাবা ও হে ভোলানাথ ও হে ভোলানাথ ও হে ভোলানাথ সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ কৈলাস পরিত্যাগ করে ওই চোরের পাটা জড়িয়ে ধরেছে আর এদিকে চোর বাবাজি ঘন্টাটাকে ধরে আছে একটা পা বাবার মাথায় তাকেও আবার জড়িয়ে ধরেছে বাবা ভোলানাথ চোর বাবাজি ভয়ে বলছে কে গো আমি আর করব না পাটা ছেড়ে দাও আমার বড় ভুল হয়ে গেছে আমি আর কখনো চুরি করব না বাবা বলে ওরে বড়দিন পরে আমি ভক্তের চরণ পেয়েছি আর ছাড়তে বলিস না বাবা এমন বাবা ভোলা কে চোর কে ভক্ত বোঝে না শুধু ভক্তের চরণ দোলা পেলেই হলো আজ আপনারা সবাই শিবব্রত করেছেন বাবার ব্রত মন দিয়ে আপনারা করেছেন কারা কারা মন দিয়ে করেছেন আজকে প্রমাণ হয়ে যাবে কারণ আজকে স্বয়ং বাবা ভোলানাথ এখানে এসে যেহেতু আজকে এই গোটা গ্রামবাসী বৃন্দ ব্রত পালন করেছে আজকে মহা আনন্দে বাবা ভোলানাথ এখানে নৃত্য করবে মহা আনন্দে আপনারা সবাই হাতে করতালি এবং উলুধ্বনি দেবেন তাই গৌর হরি বল সবাই মিলে উলুধ্বনি আর হরিধ্বনি দেবেন হ্যাঁ সবাই মিলে বাবার নামে একটু জয়গান করবো আর কি বলবো জানে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ সবাই মিলে হাতে করতালি দেবে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ মাদলেরই তালে তালে মাদলেরই তালে তালে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ নাচে রে হাতে নাচে ভোলানাথ আরে
দেহে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি 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 দেহে রুদ্রাক্ষের ছড়া পরনে বাগছানের বসা পরনে বাগছালের বাসা উলুধ্বনি নিতাই গৌর হরি। সাপের মালা রে ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ নাচে রে উলুধ্বনি। নাচে ভোলানাথ এই ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ হরিবল 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 আর কাপে জীবন কাপে সমন কাপে দেব তারা কাপে জীবন কাপে সমন কাপে দেব তারা আর কাপে জীবন কাপে সমন কাপে দেব তারা ওদের জ্যোতি কি নয়নে ওদের জ্যোতি কি নয়নে প্রলয় ধ্বজা ওড়ায় রে ত্রিশূলে হাতে উলুধ্বনি। ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ হরিবল 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 ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ আরে হাতে যে ডুগডুগি দেখে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি দেখে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া পরনে বাগছানের বসা পরনে বাগছালের বসন গলায় সাপের মালা রে ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে নাচে ভোলানাথ নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূলে হাতে তাই গৌর হরি 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 ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে 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 ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে